বাংলাদেশে আজকে সিলেটে বাটা শোরুমে যেভাবে লুটপাটের চিত্র দেখেছি সুদূর প্রবাস থেকে, এটা আমাকে একজন সাধারণ বাংলাদেশি হিসেবে খুবই উদ্বিগ্ন করে তুলতেছে। কারণ আমরা বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল অবস্থায় দেখতে চাই না। কারণ এই ধরনের লুটপাটের চিত্র সাধারণত আফ্রিকার দেশগুলোতে দেখা যায়। বিগত বছরগুলোতে এটা আফ্রিকার দেশে হয়ে আসছে। গত বছর মোজাম্বিকে বিদেশিদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। তা আমাদের দেশে যদি এই ধরনের লুটপাট অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না। তাই আসুন, প্রবাসে এবং বাংলাদেশে যারাই আছি আমরা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের গর্ব। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সংস্কারের মাধ্যমে একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কোনোভাবেই এই ফ্যাসিস্ট খুনি হাসিনা ইন্ডিয়ায় বসে যেভাবে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশিদের সামনে, আমাদের দেশটা অস্থিতিশীল হলে আমরাই ভুক্তভোগী হব। তাই আওয়ামী লীগ এবং তার দোসররা কোনোভাবে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর বাংলাদেশটা অস্থিতিশীল হলে বিদেশিরা আমাদের দেশে কোনো বিনিয়োগে আগ্রহী হবে না, তারা সব গুটিয়ে নিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবো আমাদের সবাইকে। কারণ আমাদের দেশে বিনিয়োগ উন্নয়ন ব্যাহত হবে, আমাদের কর্মসংস্থানের ঘাটতি হবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সবসময় নিচে সূচকে চলে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে ভুক্তভোগী হয়ে আমাদেরকে দৈন্যদশার দিকে চলে যেতে হবে। আসুন, যারা এই সমস্ত লুটপাটে বর্বরোচিত কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আইনের হাতে তুলে দেই, নিজেরা প্রতিহত করি, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি। কারণ বাংলাদেশে কোনো লুটপাটকারী, কোনো ফ্যাসিস্ট মাফিয়ার কোনো ধরনের অবস্থান চলবে না। আমরা বাংলাদেশকে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, নতুন যে দল গঠিত হয়েছে এনসিপি সহ ডান বাম মধ্যম সারির সবগুলা দল মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সহযোগিতা করতে হবে। কারণ তিনি বাংলাদেশের গর্ব। আমরা যদি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, উন্নত দেশ হিসেবে দেখতে চাই, তাহলে আমাদেরকে এই সংস্কার চালিয়ে নিতে হবে ফ্যাসিস্ট পরবর্তী আমরা যে অবস্থায় আছি। তাই আসুন, আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা খেয়াল রাখি। তাই সবার কাছে একটাই অনুরোধ, ভবিষ্যতে বাংলাদেশে আর যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়। এই ধরনের প্রতিবাদের মাধ্যমে, এই ধরনের লুটপাটের মাধ্যমে এটা কোন ধরনের জিহাদ, কোন বিধানে আছে আমার জানা নেই। তাই আসুন, দেশটাকে ভালো রাখার জন্য সবাই কাজ করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আর আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ, যারা এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিধান করা উচিত, নাইলে বিদেশে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তাই আশা রাখি আমাদের গর্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে একটি সুষ্ঠু বিচারিক কাজ সমাপ্তের মাধ্যমে এমন শাস্তির বিধান করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কার্যক্রম চালিয়ে নিতে না পারে।